ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। This gentleman, a perfect gentleman aged about 74 years, 74 বছর বয়স্ক সজ্জন ব্যক্তি। ওনার সমস্যা মেন হচ্ছে এখন পায়ের তলা ফাটে, ক্র্যাকিং অফ দ্য সোলস। একটু দেখান দেখি দিলীপবাবু ভিডিওতে। ক্র্যাকিং অফ দ্য সোলস, পায়ের তলা খুব ফাটে। তা এটা চলছে আপনার কত বছর? প্রায় 2 বছর মতন। এই সারা বছরই থাকে, তবে আপনি লক্ষ্য করে দেখেছেন বর্ষাকালের দিনে একটু বাড়ে। কেন বর্ষাকালে কি আপনি এমনি জুতো ছাড়া, ডাঙা ছাড়া আপনার ধান জমি টমি আছে, একটু দেখাশোনা টোনা করতে যান? আছে, কিন্তু জুতা ছাড়া আমি এখন ওই ফাটার পর থেকে, তার আগে যেতাম জুতা ছাড়া। এখন কাদাতে অত হাঁটেন না, কিন্তু তা সত্ত্বেও ফাটছে। এমনকি না আমি কাদা ধরে ঘুরে আসলাম, কাজকর্ম দেখে আসলাম, সেরকম না, কিন্তু সে তুলনায় বর্ষাকালে ফাটছে। সো অ্যাগ্রাভেটস ইন দ্য মনসুন আর রেনি সিজন। অন্য বছরও থাকে, অন্য সময়ও থাকে, সারা বছরই আছে। আপনি লক্ষ্য করেছেন বর্ষাকালে একটু বাড়ে না, অনেক বাড়ে, অনেকটাই বাড়ে। সো রেনি সিজন অ্যাগ্রাভেটস। এনার ছোটোবেলায় একটা চর্মরোগ হয়েছিল, মলম লাগানো হয়েছে, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে, বংশে হাঁপানি আছে অনেকের, বংশে অনেকের হাঁপানি আছে, কিছু আঁচিল আছে ওনার মুখের দিকে, ঘাড়ের দিকে আঁচিল আছে। ওনার শীত বেশি, চিলি পেশেন্ট, মিষ্টি খুব ভালোবাসেন, খাবার দাবার গরম ভালোবাসেন। শীত বেশি, খাবার দাবার গরম ভালোবাসেন, আবার মিষ্টি খেতে চান। এই বিবেচনা করে উনি হোমিওপ্যাথি সাধক, হোমিওপ্যাথি পছন্দ করেন, নিজেও হোমিওপ্যাথি পড়াশোনা করেন অল্প বিস্তর বাড়িতে। উনি লাইকোপোডিয়াম 200 একটা ডোজ খেয়েছেন, দুটো ডোজ খেয়েছেন। কতদিন আগে? 15-20 দিন আগে। তো লাইকোপোডিয়াম খাওয়া কতগুলো সিমটমের উপরে ওনার অবিবেচনা কাজ হয়েছে তা বলা যাবে না। উনি তো দেখেছেন যে চিলি পেশেন্ট, উনি মিষ্টি ভালোবাসেন, খাবার দাবার গরম ভালোবাসেন, এইসব চিন্তা করে উনি এই তিনটেই তো জোর দিলেন, এই তিনটে জোর দিয়ে লাইকোপোডিয়াম খেয়েছেন। আমরা তার সাথে আরও পাচ্ছি ওনার দুধ সহ্য হয় না, ইনটলারেন্স টু মিল্ক, দুধ খেলে অসুবিধা হয়। ওনার স্টুলটা সফট, পায়খানা কি নরম হয়? এখন আগে শক্ত হতো, আগে শক্ত হতো, লাইকোপোডিয়াম খাওয়ার পর এটা সফট হয়ে গেছে। তাহলে বরাবরই ওনার নরম পায়খানা নয়, ইদানিং কিছুটা লুজ হচ্ছে এবং একটু ছিটকে বেরোচ্ছে। ন্যাট্রাম সালফেট এরকম আছে, থুজাতে আছে, গ্যাম্বোজিয়ায় আছে, ক্যালকেরিয়া ফসে আছে, মানে পাসিং উইথ ফ্ল্যাটুসের জন্যই তো ছিটকে যায়। ট্রাভেলিং ডিজায়ার 2, উনি বেড়াতে ভালোবাসেন, রাগ আছে মোটামুটি, কন্ট্রোল করেন, দয়া মায়া বোধ আছে, আর টেনশন অ্যাংজাইটি খুব আছে। ওনার উপরে কিছু পলিটিক্যাল মেন্টাল টর্চারও হয়েছে আর কি। এই সিমটমের উপরে অনেকে ন্যাট্রাম সাল বলছে, অনেকে ন্যাট্রাম সাল পড়ছে, অনেকে থুজা বলছে। তো ন্যাট্রাম সাল ভাবছে কেন এরা? বর্ষাকালে বৃদ্ধি, পায়খানাটা এরকম নর্মাল স্টোর মল, স্যাড মেলানকলিক দেখে আর উনি কী বুঝবে? ডাক্তারখানে এসে সবাই হা হা করবে? এটা ওনার পর মানসিক টর্চার গেছে, যাই হোক একটু স্যাড মেলানকলিক ভেবেছে ওরা, যে মন মেজাজ খারাপ থাকে। আর এই তিনটের উপরে ছাড়া তো আর ন্যাট্রাম সাল তেমন কিছু আসে না। থুজা ওই একই, বর্ষাকালে বৃদ্ধি, শীত বেশি, আঁচিল আছে, বংশে হাঁপানি আছে, সাইকোটিক ম্যানিফেস্টেশনস, বর্ষাকালে বৃদ্ধি, শীত বেশি। তো থুজা ভাবা যেতে পারে, থুজা অনেকে ভাবছে। কেন ঘাম লেখা নেই? ঘাম আছে, ঘাম ঘুমের সময় ঘাম আছে মোটামুটি। তাহলে থুজা ন্যাট্রাম সাল এই দুটোর মধ্যে কোনো একটা দেবো বলে আমিও ভাবছিলাম, এই দলে আমিও ছিলাম। পাস্ট টেন্সে বললাম, মানে আমি এখন মত পরিবর্তন করেছি, ছিলাম বলেছি, এখন আর নেই। কারণ আর একটু ফাইন চিন্তাভাবনা করে দেখি কী করা যায়। তো নাইট্রিক অ্যাসিডের কিছু সিমটম আছে, শীত বেশি, ওনার দুধ মোটে সহ্য হয় না, ইনটলারেন্স টু মিল্ক, দুধ খেলে অসুবিধা হয়।
দুঃশোচনা, রাগ আছে মোটামুটি, সিম্প্যাথেটিক আছে, অন্যের দুঃখ কষ্টে, তার রাজনীতির সাথে জড়িত ছিলেন, ভালো রাজনীতির সাথে। এরা তো ধান্দাবাজি রাজনীতির তো মতন নয়, এসব মানুষ প্র্যাগম্যাটিক ভালো কাজের সঙ্গে যুক্ত ছিলেন, মানুষের প্রতি দয়া মায়া ওনাদের আছে। সো নাইট্রিক অ্যাসিড ভাবা যেতে পারে। শীত বেশি, ইনটলারেন্স টু মিল্ক, রাগ আছে, সিম্প্যাথি আছে, আঁচিল আছে। আর রাগলে কি খুব মারাত্মক হয়? খুব রেগে যায়। খুব রেগে দেয়, কন্ট্রোল করতে অসুবিধা হয়। পরে সেটা পরে চেক হয়, অভিশাপ দিতে ইচ্ছে করে নাকি যে মোর বিশালা মেরেই যাবো, সারা জীবন তোর সাথে আর কথা বলবো না, এরম হয় না। তো নাইট্রিক অ্যাসিডের মতো নো অ্যাপোলজি ওইসব মনোভাব নেই, কিন্তু রাগ খুব আছে। তো নাইট্রিক অ্যাসিডের অনেক সিমটম আছে, কিন্তু আমি লাস্টে সিলেকশন করলাম হিপার সালফার। তার কারণ রাগ বেশি, এইমাত্র বললাম, ওনার রাগ খুব বেশি, কিন্তু নাইট্রিক অ্যাসিডের মতন ওই রকম লেভেলে যায় না যে মেরেই ফেলবো, কেটেই ফেলবো, সারা কথাই বলবো না তোর সাথে সারা জীবন, সেরকম নেই, কিন্তু রাগ বেশি। তো রাগ খুব বেশি, হিপার সালফার আছে। শীত বেশি, হিপার সালফার আছে। উনি লঙ্কা খেতে ভালোবাসেন, লঙ্কা ভালোবাসেন, টকও ভালোবাসেন। মেদিনীপুরের মানুষরা এমনিতে একটু টক বেশি খায়, কিন্তু উনি টকও খান, লঙ্কাও খান। আর সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে, আগে চর্মরোগ চাপা পড়েছে। আজ চিন্তা করে দেখলাম আমার তো প্রেজেন্ট কমপ্লেন্স মানে প্যাথোলজিটা কভার করে এরকম একটা ওষুধ দেখতে হবে। আমি বইপত্র ঘেঁটে দেখলাম ন্যাট্রাম সাল্প, থুজা, এরা পায়ের তলার স্কিন ডিজিজ করা, এই সমস্তগুলো খুব একটা কভার করছে না। অন্য সিমটম আছে বটে, কিন্তু সেইগুলো নেই। আমি রেপার্টরি খুললাম, দেখলাম এক্সট্রিমিটিস ক্র্যাক হয়ে যায়, ফেটে যায়। লোয়ার লিম্স হিপার সালফার ফার্স্ট গ্রেডে আছে। সো রেপার্টরি আমাদের কীভাবে হেল্প করে? যারা অন্ধের মতো রেপার্টরি করে, এই সব সিমটমকে মিলিয়ে যদি আমি সেই কম্পিউটার মেথডে রেপার্টরি করি, তাহলে হিপার সালফার নাও আসতে পারে। রেপার্টরি অনলি হেল্পস মি। আমাকে বাড়ির ছাদে উঠতে হবে, রেপার্টরি মই হিসাবে কাজ করবে, ল্যাডার হিসাবে কাজ করবে। দেখা গেল যে পুরো ছাদের মাথা পর্যন্ত 12 ফুট আমার মইটা নেই, আমার মইটা 10 ফুট আছে বা 11 ফুট আছে, রেপার্টরি ওই, বাকিটা আমাকে লাভ দিতে হবে, বাকিটা ঠ্যাং উঁচু করে, পা উঁচু করে উঠতে হবে বাড়ির ছাদে। সো রেপার্টরি হেল্পস মি। আমাকে 11 ফুটে নিয়ে যেতে পারলো, 12 ফুটে পুরো যেতে গেলে আমার নিজের বিচার, বুদ্ধি, বিবেচনা এগুলো কাজে লাগাতে হবে। তাহলে আমি রেপার্টরিতে হেল্প পেলাম যে আমার এইটা কিন্তু এখানে ন্যাট্রাম সাল্প নেই, ক্র্যাক, এটি তো এই জন্যই তো উনি এসছেন, এটি তো আপনার মেন রোগ। তো রোগীর প্রিন্সিপাল যে কমপ্লেন, সেটা কিন্তু যদি আমরা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ বলে থাকি, কিন্তু আমাদের তো রোগের সেগুলো তো প্রুভিংয়ে পাওয়া গেছে, ক্লিনিক্যাল প্রুভিংয়ে দেখা গেছে এই ওষুধটা এই রোগের ক্ষেত্রে বেশি কাজ করেছে, সেটা তো অবহেলা করার নাই। এই জন্য আমি তো বলি যে আমাদের রোগের যাকে বলা হয় ফিয়ার্স অফ অ্যাকশান, ওষুধটা কোন কোন অর্গানের উপরে কাজ করে, কোন কোন পার্টে কাজ করে, সেটাও এর সঙ্গে মেলাতে হবে। শুধু ওইটা দেখবো না, শুধু ওটা দেখলে হলো না, তাহলে সে অ্যালোপ্যাথিক আইদার ট্রিটমেন্ট হলো, তাহলে সে ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট হয়ে গেল। কিন্তু আমাদের ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ বজায় রেখে, রোগীর অন্যান্য সব সিমটম বজায় রেখে, তার সঙ্গে যদি ওটাকে পেয়ে যায়, অ্যামালগামেট করি, তাহলে আমাদের বেশি কাজ হবে। তাহলে আমি দেখলাম যে ক্র্যাকস ইন দ্য লোয়ার লিম্স, হিপার সালফার আছে, অন্য নাইট্রিক অ্যাসিড নেই, থুজা নেই। এবং ফিট, পায়ের তলায় বিশেষ করে, তো অন্য জায়গায় নয়, পায়ের তলায় হিপার সালফার। তারা পায়ের তলায় ফাটা হিপার সালফার কভার করছে। সেই সাথে যদি রোগীর রাগ বেশি পেয়ে গেলাম, টক বেশি খাই পেয়ে গেলাম, লঙ্কা খাই পেয়ে গেলাম, শীত বেশি পেয়ে গেলাম, স্কিন ডিজিজ সাপ্রেসড হয়েছে পেয়ে গেলাম, সো দ্য মেডিসিন ইজ হিপার সালফার। তো চিন্তা ভাবনা করে একটু সময় নিয়ে আমাদের ভাবতে হবে কোন দিক দিয়ে কীভাবে কী করা যায়। এবং এইখানে আমি আজকে দেখিয়ে দিলাম রেপার্টরি হেল্পস মি ইন দিস ওয়ে। রেপার্টরি আমাদের হেল্প করে। রেপার্টরি ইজ নট দ্য ফাইনাল অথরিটি, বাট রেপার্টরি হেল্প আস। আই শুড ড্রাইভ দ্য রেপার্টরি। আমি যদি গাড়ি হয়, রেপার্টরি যদি গাড়ি হয়, আমি ড্রাইভার। আই শুড ড্রাইভ, আই শ্যাল ড্রাইভ। রেপার্টরি শুড নট ড্রাইভ মি, ইট শুড বি ড্রিভেন বাই মি। রেপার্টরি আমার চাকর, বস, আমি যেমনভাবে দেখতে চাইব তেমনি দেখে নেব। সো বাই দি হেল্প অফ রেপার্টরি আই হ্যাভ সিলেক্টেড ফর দিস জেন্টলম্যান হিপার সালফার, অ্যান্ড আই ডু বিলিভ হিপার সালফার ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এর সাথে ছেলেরা যেটা ভুল করে, আমি বারবার বলি
যে রোগ সম্বন্ধে সেই রোগের আনুষঙ্গিক ব্যাপারগুলো বলতে হবে। অনেকে যেমন খালি পায়ে বেশি হাঁটবে না, অনেকে পরিষ্কার চটি পরে হাঁটতে হবে, ঘরের মধ্যেও সিমেন্টের মেঝেতে বিশেষ করে খালি পায়ে হাঁটবে না, পরিষ্কার রাখতে হবে। ঝিঙের খোসা দিয়ে ভালো করে পাটাকে পরিষ্কার রাখতে হবে সাবান দিয়ে। চান করার পরে অনেকে নারকেল তেল লাগাতে হবে, দিনে 3-4 বার করে ঘষে, প্রত্যেক দিন একটু করে ঘষে পরিষ্কার করবেন, করে নারকেল তেল দিনে 3-4 বার করে লাগাবেন। লুব্রিকেটিং সাবস্ট্যান্স তেল, অলিভ অয়েল বা নারকেল তেল লাগাতে হবে। সো অনলি দিস ওয়ে, only by this mathematical way, only by our ecumenic way, only by rational and judicial thinking, we can arrive at our goal, we can arrive at your mission, we can arrive at our object, and this is called classical homeopathy or Hahnemannian homeopathy or homeopathic treatment based on the symptoms totality, patient's identity, and covering all the symptoms including the miasm, present complaints, past history, family history, personal history, and of course the general symptoms, number 1 mental general, number 2 physical general, and number 3 pathological general. থ্যাংক ইউ দিলীপবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভিডিওটা ডাক্তারদের শেখানোর জন্য আপনি তোলার পারমিশন দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।